মাছ মাংস যখন খেতে ইচ্ছে করে না তখন এরকম ভর্তা বানিয়ে নিই, খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারাও করতে পারেন। এখানে আমি 3টা বেগুন নিয়ে টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। তারপর মিষ্টি কুমড়াগুলো ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিব, ভেজে উঠিয়ে রাখবো। তারপর এখানে আমি কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর এক টুকরা আদা দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। আর এখানে আমি কিছুটা টাকি মাছ নিয়েছি, টাকি মাছগুলো ভেজে নেব আর কিছুটা শুকনো মরিচ ভেজে উঠিয়ে রাখবো। প্রথমে আমি ডিম ভর্তা করে নিব। ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ডিমগুলো ভালো করে পাটার সাহায্যে বেটে নিব। তার মধ্যে কিছুটা পেঁয়াজ ভাজা, কাঁচামরিচ ও শুকনো মরিচ দিয়ে ভালো করে ডলে কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব, নিয়ে তৈরি করে নিব ডিম ভর্তা। ওর মধ্যে আমি বেগুন ভাজাগুলো দিয়ে ভালো করে বাটনার সাহায্যে একটু বেটে নিব। তারপর ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ ও শুকনো মরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ডলে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে উঠিয়ে নিব। তারপরে একই বাটনাতে মিষ্টি কুমড়া ভাজিগুলো দিয়ে ভালো করে বেটে নিব। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ ও শুকনো মরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ডলে নিব। তারপরে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভালো করে মেখে নিব। এভাবে মিষ্টি কুমড়া ভর্তা করে খেয়ে দেখতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি কিছুটা শুকনো মরিচ ভালো করে লবণ দিয়ে বেটে নিব। কাটা হয়ে গেলে ওর মধ্যে টাকি মাছ দিয়ে ভালো করে একটু বেটে নিয়ে কাটাগুলো ছাড়িয়ে নিব। কাটাগুলো ছাড়া হয়ে গেলে ভালো করে বেটে নিব। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন আর আদার টুকরো দিয়ে ভালো করে বেটে নিব। বাটা হয়ে গেলে কিছুটা কাঁচা সরিষার তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপর তৈরি হয়ে গেল টাকি মাছ ভর্তা। এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই বাটনাতে আমি কিছুটা ভাত নিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে নিব। বাটনাতে ভাত মাখা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার ভর্তাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও অনেক বেশি ভালো হয়েছিল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।